আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফালাক এই সূরাটা আমরা ইজরা সহ মাশক করব ইনশাআল্লাহ। তো শুরুতে এখানে লেখা আছে সূরাতুল ফালাক মাক্কিয়া, মক্কা অবতীর্ণ, আয়াতুহা ৫টি আয়াত এবং রুকুউহা একটি রুকু দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে শুরুতে কফ লাম্পেশ কুল দেওয়া আছে। অনেকে আছে আমরা কাব লাম্পেশ স্কুল পড়ি, যদি আমরা কাব লাম্পেশ স্কুল পড়ি তাহলে কিন্তু এর অর্থ পরিবর্তন আসে। এর জন্য আমাদেরকে কফ লাম্পেশ কুল পড়তে হবে। যদি অর্থের পরিবর্তন হয় তাহলে কিন্তু নামাজও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে পবিত্র কোরআনে কারীমকে সহিহ এবং শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে। তাই আমরা কী বলবো এখানে কফ লাম্পেশ কুল কুল আউযু, এখানে উ আইন এসছে, আইন ওয়াপেশ উ, এখানে ওয়া মাদ্দা এগালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং সাথে যে আইন অক্ষরটি আছে এই অক্ষরটিকে ভালোভাবে উচ্চারণ করতে হবে। উ উ উ উ উ দালবে ও ও উ ও উ ও কুল আউযু বিরাব্বি, এখানে রর উপরে কী আছে জবর আসছে, এই জন্য র কী হবে পুর হবে, মোটা হবে। বিরাব্বি, এখানে বার উপরে কী আসছে তাসদিদ আসছে, যে অক্ষর উপরে তাসদিদ হয় সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করতে হয়। প্রথমত ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে এবং দ্বিতীয়ত শুধুমাত্র অক্ষরটি উচ্চারণ করতে হয়। তাহলে এখানে কী হবে বিরাব্বি, এখানে বিরাব্বিল হবে, তার কারণ এখানে লামের উপরে কী আসছে জজম আসছে, এই জন্য যে অক্ষরের উপর জজম আসে সে অক্ষরকে কী করতে হয় ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাই এখানে বা লামজের বিল, বিরাব্বিল বিরাব্বিল। ফালাক ফালাকি আছে, আয়াতের শেষে যদি কী আসে জবর জের পেশ আসে তাহলে এখানে ওয়াকফ পড়ার সময় কী হবে সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়। যদি আমরা কফকে সাকিন করি তো তখন এখানে কী হবে কলকলা করে পড়তে হবে, কারণ কফ হচ্ছে কলকলার অক্ষর। আর কলকলা এমনভাবে করতে হবে হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে যাতে তাসদীদযুক্ত অক্ষরের সঙ্গে সামঞ্জস্য না হয়। ফালাক ফালাক, তাহলে আমরা কী পড়ব কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে মিন, এখানে কিন্তু মিন গুন্না হবে, কারণ নুন সেকনের পরে কি আসছে হরফে ইকফার ৫টি অক্ষরের মধ্যে শিন আসছে, এই জন্য এখানে এক আলিফ গুন্না হবে। মিন শাররি মিন শাররি, মা আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মা খলাক, এখানে ক আছে, আয়াতের শেষ যদি কি আসে জবর জের পেশ আসে তাহলে ওয়াকফ বা থামার সময় কী করতে হয় জবর জের পেশকে সে অক্ষরকে সাকিন করে পড়তে হয়। এখানে কী হবে খলাক, কফ যেহেতু হরফে কলকলা অক্ষর এখানে একটু কলকলা করতে হবে। খলাক খলাক, তাহলে আমরা কী পড়ব মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক। এরপর ওয়ামিন, এখানে কি আছে শাররি, এখানে নুন সাকিনের পরে কি আসছে হরফে ইকফার মধ্যে শিন আসছে, এখানে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। ওয়ামিন শাররি, এরপরে গ সিকিন, এখানে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং গইনের উপরে কী আসছে জবর আসছে। আমরা আগেই শিখেছি যে ৮টি অক্ষরের উপরে যদি কী আসে জবর আসে তাহলে অকার উচ্চারণ হয়, সুতরাং এখানে কী হবে গ হবে, এখানে খ এখানে গ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। গোয়েন লাইফ জবর গ এক আলিফ গ সিকিন গ সিকিন। ইযা, এখানে আলিফ মাদ্দা দাল আলিফ জবর যা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইযা ওয়াকাব, এখানে বা সাকিন হবে এবং বা কলকলার অক্ষর, এর জন্য এখানেও কলকলা হবে। ওয়াকাব ওয়াকাব ওয়াকাব, তাহলে আমরা কি পড়ব ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এরপরে এখানে আছে ওয়ামিন শাররি, এখানে নুন সেনের পরে কি আসছে শিন আসছে, এখানে কি হবে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ওয়ামিন শাররিন, এখানে কি আসছে রর উপরে তাসদীদ, আবার
নুনের উপরেও আবার তাসদিদ, আবার ফার উপরেও তাসদিদ। তাই আমরা জানি যে অক্ষরের উপরে তাসদিদ হয় সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করতে হয়। প্রথমত ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে এরপরে শুধুমাত্র অক্ষরটি উচ্চারণ করতে হয়। যেহেতু এখানে প্রতিটি অক্ষরের উপরে তাসদিদ আছে সেহেতু প্রতিটি অক্ষর প্রথমত ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা কী বলবো? ওয়ামিন শাররিন, এখানে নুনের উপরে কী আছে? তাসদিদ আছে, এই জন্য এখানে নুন কী হবে? নুন গুন্না ওয়াজিব, এখানে একাধিক পরিমাণ গুন্না করতেই হবে। শাররিন শাররিন নাফ, নুন ফা জবর নাফ, এরপরে ফার উপরে কী আছে? খারা জবর, এখানেও একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নাফ ফা, ফার উপরে কী আছে? খারা জবর, এখানেও একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নাফাতি নাফাতি। এখানে ফিল উকদ, এখানে দালকে কি করতে হবে? সাকিন করতে হবে, যেহেতু এখানে আয়াতের শেষ অক্ষর এবং এই দাল এখানে কলকলা হবে, দাল যেহেতু কলকলার অক্ষর। তা আমরা কি বলবো? ফিল উকদ উকদ উকদ। তাহলে আমরা পড়বো ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ ومن شر النفاثات في العقد। এরপরে ওয়ামিন, এখানে কিন্তু নুন সাইনের পরে হরফে ইকফার শিন আসছে, এখানেও একালিফ গুণা হবে। ওয়ামিন শাররি ওয়ামিন শাররি। এরপরে এখানে হালিফ জবর আছে, এখানে আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হবে। হালিফ জবর হা, অনেকে আছে এখানে হা পড়ে, এখানে কিন্তু বড় হা আসছে, এর জন্য মুখ দিয়ে বাতাস বাইর হবে। হালিফ জবর হা হা সিদিন হা সিদিন। ইদা, এখানেও একালিফ টান দিয়ে পড়তে হবে, আলিফ মাদ্দা আছে। ইদা ইদা হাসাদ, এখানে কিন্তু হা আসছে বড় হা, অনেকে তো ছোট হার উচ্চারণ করে হাসাদ বলে, হাসাদ হবে না, হাসাদ হবে। এবং দাল শেষে কী হবে? সাকিন হবে, এবং এই দালকে কলকলা করে পড়তে হবে, যেহেতু কলকলার অক্ষর দাল। তাহলে আমরা কি পড়বো? ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ।